আজকে আমরা যে পেশেন্টের ভিডিও শেয়ার করতে যাচ্ছি সেই পেশেন্টের হেয়ার লসের হিস্ট্রি ছিল লাস্ট 4 থেকে 5 বছর ধরে এবং পেশেন্টের ডেইলি 40 থেকে 50টা করে হেয়ার লস হতো। স্ক্যাল্প ইচিং ছিল, স্ক্যাল্প ইচিং এর সঙ্গে মাথায় ছোট ছোট ফুসকুড়ির মতো হতো আর ড্যান্ড্রাফের সমস্যা খুব বেশি ছিল। উনি অকেশনালি অ্যালকোহল ড্রিঙ্ক করেন এবং ওনার যে জব প্যাটার্নটা সেটাতে বারবার এক শহর থেকে অন্য শহরে যেতে হয়। তাহলে চেঞ্জ অফ প্লেস অ্যান্ড ওয়াটার এটাও কিন্তু ওনার ক্ষেত্রে একটা সমস্যার কারণ ছিল। সেই পেশেন্ট আমাদের কাছে ট্রিটমেন্ট নেওয়ার পরে কেমন আছেন সেটাই কিন্তু আমরা আজকে ওনার কাছ থেকে শুনবো। স্যার, আপনি কিভাবে জানলেন আমাদের ক্লিনিক সম্বন্ধে? হ্যাঁ, আমি ইউটিউব দিয়ে জেনেছি। আচ্ছা, ইউটিউব তো একটা বিশাল বড় প্ল্যাটফর্ম, মানে যেখানে বিভিন্ন ক্লিনিকের ফিডব্যাক থাকে, ভিডিওস থাকে। তো সেখানে আমাদের ক্লিনিকেরও আপনি ভিডিও দেখেছেন। কি দেখে এটা আপনার বিশ্বাসযোগ্য মনে হলো? হ্যাঁ, ইউটিউবে আমি অনেক ক্লিনিকের ভিডিও দেখেছি, আপনাদের ক্লিনিকেরও ভিডিও দেখেছি অনেক। সেখানে যে ভিডিওগুলো এসেছিল আপনাদের, মানে আমার বেশি রিয়েলিস্টিক মনে হয়েছে। আচ্ছা, সেই জন্যই আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করেছি। আপনি যে সমস্যার জন্য এসেছিলেন, মানে মেনলি হেয়ার লস ছিল এবং ড্যান্ড্রফের সমস্যা খুব বেশি ছিল। যখন আপনি এখানে প্রথম এসেছিলেন সেখানে আপনার 40 to 50 করে মনে হয় পার ডে হেয়ার স্ট্যান্ডস পড়ছিল এবং আমি দেখেছিলাম যে অনেক বেশি হচ্ছিল তার থেকে। আর মাথায় একটা স্ক্যাল্প ইচিং ছিল, মাথা চুলকাতো এবং একটা ওই সাদা মতো জিনিস নখের মধ্যে আসতো আর কি। তো সেটা এখন ওই পিআরপি ট্রিটমেন্টও চলছে, সঙ্গে অন্যান্য ওষুধপত্রও চলছে। হেয়ার লস আর ড্যান্ড্রফের সমস্যা কেমন আছে? হ্যাঁ, হেয়ার লসটা এখন অনেকটাই কম আছে আর ড্যান্ড্রফটাও মোটামুটি কন্ট্রোলে আছে। আচ্ছা, মাথা চুলকানি নেই এখন? না, মাথা চুলকানি। আপনি এটাও বলেছেন যে মাথা ছোট ছোট পিম্পলস এর মতো ইরাপশন যেগুলো খুব, ওটাও এখন এই মুহূর্তে নেই। চুল আঁচড়াবার সময় ব্যথা করতো, সেটা এখন নেই? না, একদমই নেই। আচ্ছা, এখন নখ দিয়ে চুলকালে পরে নখের ভেতরে আসে আর ওরকম ড্যান্ড্রফ? না, এখন নখ দিয়ে আসছে না। আসছে না। হেয়ার লস এখন সারাদিনে কতগুলো হচ্ছে? এখন সারা দিলে ওই 3-4টে এরকম মাত্র? আচ্ছা, আমরা একটা টেস্ট সাধারণত করি, আমরা একটা হেয়ার পুল টেস্ট বলে টেস্ট হয়। সেই টেস্টে কি হয়, আমরা পেশেন্টের যে কোনো জায়গার মাথার একটা স্ক্যাল্পের যে কোনো একটা জায়গা আমরা চুজ করলাম, সেখানে মোটামুটি 100 থেকে 150 মতো চুল থাকবে সেরকম একটা এরিয়া চুজ করার পরে আমরা জেন্টলি একটা আঙুল দিয়ে প্রেশার দিয়ে ওই চুলগুলোকে প্লাক আউট করি, মানে তুলে দেওয়ার চেষ্টা করি। তাহলে দেখা যায় যে যদি একটা পুলে আপনার 7 থেকে 8টা বা 10টা করে চুলে আসে তাহলে কিন্তু সত্যি হেয়ার লস খুব বেশি হচ্ছে। তো আপনার ক্ষেত্রে আমরা এখন লাইভ দেখব যে হেয়ার পুল টেস্টে সত্যি কতটা হেয়ার আসছে। চলুন আমরা দেখি। এই আমরা দেখলাম, এবার হালকা করে পুশ করলাম। এই আমার হাত, এই নিয়ে আসছি। একটাও চুল নেই। আচ্ছা, আবার আমরা এই টেস্টটা পারফর্ম করি আরেকবার। আমরা দেখলাম এইমাত্র যে হেয়ার পুল টেস্ট করেও কিন্তু কোনো হেয়ার লস হচ্ছে না। তো এখন আমাদেরও বিশ্বাস হচ্ছে যে সত্যি আপনার হেয়ার লস অনেকটাই কমে গেছে। কতটা স্যাটিসফাইড আপনি? আমি প্রচণ্ড স্যাটিসফাইড। থ্যাংক ইউ।